ইরানের সুপ্রিম লিডার খামেনিকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার আগে থেকেই তার ক্যামেরা হ্যাক করছে। তিনি কোন রাস্তা দিয়ে চলেন সেই রাস্তার ক্যামেরাগুলো হ্যাক করে তার প্রতি নজরদারি রাখছে এবং 28শে ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হইল, ইসরায়েল কিভাবে হ্যাক করে ফেলে? তার কাছে কি কোনো যে আসমানি কোনো শক্তি আছে? না, আসমানি শক্তি নাই। কিভাবে হ্যাক করে সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং যে কথাগুলো আমি বলবো এইগুলোর উপরে ইন্টারন্যাশনালি বহু আর্টিকেল লেখা হয়েছে। ইন্টারনেটে এগুলো আপনারা ঘাটাঘাটি করলে এটা সত্যতা যাচাই করতে পারবেন। 2026 সালে এসে কোনো পাগলেরও এইটা মনে করার কোনো উচিত কারণ নাই যে যা বলবে তাই মানুষ বিশ্বাস করবে। সো আমি যা বলছি এটা আপনারা ইন্টারনেটে যাচাই করলে পেয়ে যাবেন। সেটা হইল, পৃথিবীর যত ডিভাইস আছে, ইলেকট্রনিক ডিভাইস আছে, বিশেষ করে আমরা আইফোনের কথা জানি, আইফোন, স্যামসাং, এই সমস্ত ডিভাইসের যে প্রথম রিসার্চ সেটা হয় তেল আবিবে। আপনারা জানেন যে আইফোনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&Wর অফিস তেল আবিবে। এবার 17 প্রো ম্যাক্সের ক্যামেরার বাম্পারটা যে ফুলে উঠছে এবং ক্যামেরা যে সবসময় আইফোনের 3 ক্যামেরা একসাথে থাকে সেটা এক সাইড থেকে আরেক সাইডে চলে গেছে। এই যে সিদ্ধান্তগুলি, ডিজাইনগুলি, এগুলি প্রথমে ইসরায়েল করে, তারপরে সেটা প্রিন্ট হয়, সেটা চায়নাতে যায়, সেটা অ্যাসেম্বল হয়, সারা পৃথিবীতে সেটা প্রোডাকশন হয়, কিন্তু প্রথম কাজটা দাদারাই করেন। সো যার কারণে তাদের জানা থাকে পৃথিবীর কোন ডিভাইসটা কী রকম চিপ সেটার মধ্যে ব্যবহার হয় এবং সফটওয়্যার। আপনি দেখেন, যদি একটা দুর্বল ডিভাইসের মধ্যে শক্তিশালী সফটওয়্যার আপনি লাগান, তাহলে দেখবেন যে সেই ডিভাইস অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি আমার কথাই বলতে পারি, আমি একটা প্রোগ্রামিংয়ের সফটওয়্যার ইনস্টল করছিলাম আরও বহু বছর আগে পুরাতন ল্যাপটপে, বেশ বড় সফটওয়্যার, পরে দেখলাম যে ল্যাপটপটা নষ্ট হয়ে গেল। সো ইসরায়েলের এটা জানা আছে যে পৃথিবীর কোন ডিভাইসের মধ্যে কী ধরনের চিপ থাকে এবং সেই চিপগুলোর বানানোর ক্ষেত্রে তারা কাজ করে, মূলে থাকে তারা যে কোনো প্রযুক্তিগত পণ্যের। আপনি সারা পৃথিবীতে যত কম্পিউটারে মাইক্রোসফট আছে, সেই মাইক্রোসফটের প্রোগ্রামিংটা কিন্তু ইসরায়েলের কাছে আছে। কারণ যদিও মাইক্রোসফটের মালিক হচ্ছে যে আপনার বিল গেটস, বাট এটার অফিস কিন্তু তেল আবিবে আছে। প্রত্যেকটা বড় বড় কোম্পানি, আপনি HP বলেন বা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বড় বড় কোম্পানি কিন্তু মোসাদের কাছে তাদের তথ্য আছে এবং তেল আবিবে তাদের কাছে কিন্তু এই ইনফরমেশনগুলো আছে। তো ইরান নর্মালি, আমরা ইরান টেকনোলজিতে আগায়া হইলেও ইরান কিন্তু নিজস্ব প্রোগ্রামিং বা যে নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে ওই পর্যায়ে কিন্তু ইরান যাইতে পারে নাই। তারা সামরিক শক্তির দিকে আগেছে, কিন্তু টেকনোলজির দিকে কিন্তু এখনও তারা তুলনামূলক পিছায় আছে। সেই সুযোগটা নিয়েই কিন্তু তাদেরকে ট্রেস করে তারপরে তাদেরকে হত্যা করছে। তবে একটা কথা আছে, 28শে ফেব্রুয়ারি যখন ইরানে হামলা করা হয়, তাদের সমস্ত ট্র্যাকিং করার পরেও একজন মানুষ সেখান থেকে কনফার্ম করছেন যে হ্যাঁ, আজকের মিটিংটা হচ্ছে। এই গোয়েন্দা মোসাদের বা এই গাদ্দারের কনফার্মেশনের পরেই কিন্তু আক্রমণটা করে। সো বোঝা গেল যে ইরানের উপরে তারা অবশ্যই ট্র্যাকিং করতেছিল এবং একই সাথে তাদের গোয়েন্দা বাহিনী, গাদ্দার বাহিনী, এই সব কিছু মিলেই কিন্তু তারা এই ঘটনাটা ঘটেছে। সো ইসরায়েল যেটা করে, তারা কোনো দৈব শক্তি বা জাদু বিদ্যা, যেগুলি আমাদের দেশে জাদুর উপরে ভরসা আছে, প্রেমে ব্যর্থ হইলে বা কারোর প্রতি শত্রুতা থাকলে তারা তাবিজ করে মারা, এইগুলি ইসরায়েলে থাকতে পারে, বাট ওইটার উপরে তারা ডিপেন্ড করে না, তাদের টেকনোলজিতে তারা আগে যায়। বাট এই ধরনের জাদু করার যে বিষয়টা, এইটারও ইহুদিদের একটা লেগেসি আছে, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও জাদু করেছিল। সো এই ধরনের জাদুগত ব্যাপার স্যাপার, জিনের সাহায্য, এটাও তারা নিতে পারে, তারা করতে পারে না এহেন কোনো নিকৃষ্ট কাজ পৃথিবীতে নাই। সো এইটা ছিল মূল বিষয়, যেই বিষয়গুলোর কারণে আসলে ইসরায়েল হ্যাকিং করতে সক্ষম হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইরান জিন্দাবাদ।